হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওতে আপনারা গুলমার্গের গন্ডোলা রাইড বা কেবল কারের টিকিট বাড়িতে বসেই কিভাবে কেটে নেবেন সেটাই বলবো। আর গন্ডোলা রাইডের টিকিট আপনাদের যখন কাশ্মীর যাওয়ার প্ল্যান করবেন তখনই প্রায় কেটে নেবেন, না হলে পাওয়া অনেকটাই কঠিন ব্যাপার হয়ে যায়। এখন অনেক ভ্রমণপ্রিয় মানুষ কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আর কাশ্মীরে গুলমার্গে গিয়ে গন্ডোলা রাইড করবে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তাই ওখানকার এজেন্টকে দিয়েই গন্ডোলা রাইডের টিকিট কাটানোর চেষ্টা করছে এবং তারা অনেকটাই বেশি চার্জ করে নেয়। 810 টাকার টিকিট 1000 টাকা নিয়ে নেয়, কারণ আমার সঙ্গেও এরকমটা হয়েছে। কিভাবে টিকিট কাটছি সেটা ভিডিওর বাঁ পাশেই মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন। প্রথমে গুগল ক্রোমে গিয়ে আমি টাইপ করে নিলাম জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশন। তারপর চলে এলো গন্ডোলা রাইড, সেখানে টাচ করে ঢুকে গেলাম সাইডে। সেখানে গিয়ে বুকিংয়ে টাচ করলাম। বুকিংয়ে টাচ করে আপনার এইরকম একটা পেজ খুলে যাবে। সেখানে আপনার সিলেক্ট করতে হবে ফার্স্ট পেজ না সেকেন্ড পেজ, সেটা আপনি সিলেক্ট করে নিয়ে তারপর ডেট টাইম এগুলো সিলেক্ট করে নেবেন। আর দেখুন, সঙ্গে সঙ্গে ডেট সিলেক্ট করলে পরে পাওয়া যাচ্ছে না স্লট, কারণ সব বুকিং হয়ে গেছে। তাই আগের থেকেই বুক করে নেবেন। তারপর ডেট টাইম সিলেক্ট করার পর আপনার পেজ খুলে যাবে। আমার মতে টাইম সিলেক্টটা 11টা 15 থেকে 1টা 15টাই করা ভালো। এর পেজটা খুলে যাওয়ার পর আপনি আপনার নাম এবং তার নিচে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সেইগুলো ফিল আপ করে দেবেন। আর অবশ্যই সিটিজেনটা ফিল আপ করতে ভুলবেন না। আমি দেখুন সব কিরকম ভাবে ফিল আপ করছি। তারপর দেখুন আপনার টিকিটের প্রাইস এবং বুক চলে এলো। এখানে বুকে টাচ করলেই আপনার টিকিট পিডিএফ ফাইল চলে আসবে। এটা ওখানে দেখালেই আপনাকে ঢুকতে দেবেন। আর ওখানে একটু আগেই যাবেন, দেখছেন কত লাইন পড়ে যায়। আপনাকে একটু ধৈর্য ধরে বসতে হবে। প্রায় 1.5-2 ঘন্টা তো লাগবেই। আমাদের প্রায় 2 ঘন্টা মতো লেগে গেছিল। প্রচুর ভিড় হয়। আর তারপর উঠে তো আপনারা গন্ডোলা রাইডের মজা নিন। সত্যি এখানের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আপনারা অবশ্যই যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। কারোর যদি একটু সাহায্য হয়ে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবেন।